সরকারি চাকরিতে কোটা পদ্ধতি ১ মাসের জন্য স্থগিত। তা পুনর্বহালে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এ সময়ে ২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্রই কার্যকর থাকছে। ৭ আগস্ট হবে পরবর্তী শুনানি। এই আদেশের পর শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বুধবার দিনের শুরু থেকেই কোটা বিরোধী শিক্ষার্থী এবং কোটার পক্ষের মুক্তিযোদ্ধার সন্তান সবার নজর ছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দিকে। পরে আদালতে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর আইনজীবী কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় স্থগিতের আবেদনের পক্ষে তুলে ধরেন যুক্তি। অন্যদিকে কোটার পক্ষের আইনজীবী আবেদন করেন রায় বহাল রেখে কোটা ব্যবস্থা চালু রাখতে। শুনানি শেষে তিন পক্ষের কারো আবেদনেই সাড়া দেয়নি আদালত। কোটা প্রশ্নে আদেশ দেন ১ মাসের স্থিতাবস্থা বজায় রাখতে। এতে এ সময়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার প্রয়োগ করা যাবে না, কার্যকর হবে না হাইকোর্টের রায়। যে প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে ২০১৮ যে সার্কুলার সেই অনুযায়ী চলবে। তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই। আদেশের সময় বেশ কিছু পর্যবেক্ষণ দিয়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বলেন, আন্দোলন করে আদালতের রায় পাল্টানো যায় না। একই সঙ্গে আন্দোলনকারীদের প্রতি আদালতের আহ্বান, চাইলে তারাও আদালতে পক্ষভুক্ত হতে পারে। সবার বক্তব্যই শুনতে চায় সর্বোচ্চ আদালত। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে, সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। এদিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পর আগামী ৭ আগস্ট কোটার বিষয়ে নিয়মিত আপিল শুনানির দিন ঠিক করেছে আপিল বিভাগ। ২ সপ্তাহের মধ্যেই তা প্রকাশ হবে বলে ধারণা অ্যাটর্নি জেনারেলের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।